Aguas. التليفون والقاش গিফটও পাওয়া যেত, কিন্তু আমি একটা আসসালামু আলাইকুম সবাইকে, আমার নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে ঘড়িতে 9:30। আমরিনকে স্কুলে নিয়ে আসছি, ওকে আজ স্কুলে ভর্তি করাবো। আমরা যে স্কুলে চেয়েছিলাম আমরিন সেই স্কুলেই চান্সটা পেয়েছে আলহামদুলিল্লাহ। আর এই স্কুলটাও আমার বাসার কাছেই। ওকে স্কুলে দেওয়া আনা করতে আমার খুব একটা অসুবিধা হবে না, যেহেতু ঘরের কাছেই। আমরিনকে স্কুলে ভর্তি করিয়ে এখন আসলাম কিছু বাজার করার জন্যে। এই সব ধরনের মশলা শেষ হয়ে গিয়েছে, তো এইদিকেই যাচ্ছিলাম, তাই ভাবলাম যে এই দোকান থেকে মশলাটা কিনে নিই। তারপরে আজ আরও অনেক বাজার করব, তো বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে একটু রেস্ট করে বের হব। স্কুল থেকে ওনারা এই 2টা কাগজ দিয়েছেন, এখানে সব কিছুই লেখা আছে। প্রথম যেদিন আমরিনকে স্কুলে পাঠাবো অথবা এই সব সময়ই এই খাবারগুলো সঙ্গে দেওয়ার জন্যে। তারপরে কি কি লাগবে ওর স্কুলে যেদিন যাবে সেদিন, তারপরে কয়টা থেকে কয়টা পর্যন্ত স্কুল, এখানে সব কিছুই লেখা আছে। কিন্তু টেনশন হচ্ছে ও এই সব কিছুই খায় না। ওরা আব্বুকে বলছিলাম যে অত ব্রেড বা কোনো কিছু হাত দিয়ে খেতে পারে না, তো উনি বলছিলেন যে বাচ্চাদের দেখা দেখি দেখবে খাওয়া, তারপরে কথা বলাও শিখে যাবে। সকালের নাস্তা করে নিয়েছি, রাতে গরু মাংস দিয়ে বুনা খিচুড়ি করে রেখেছিলাম, সেটাই খেলাম। এখন হচ্ছে রেডি হব, তারপরে বাহিরে গিয়ে আরও অনেক বাজার করব। ওকে আরও এখন আসলাম একটা মোরক্কি দোকানে। এই সব থেকে এই অনেক বড় একটা ফুলদানি কিনেছি আমার ব্যালকনিটা সাজানোর জন্যে, আর সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। ব্যালকনি সাজানোর জন্যে সব কিছু ডেকোরেশন, তারপরে সুইং চেয়ারও আনা হয়ে গেছে। এখন শুধু ডেকোরেশন করার পালা। সময় পাচ্ছিলাম না, অনেক আগেই সুইং চেয়ারটা এনে রেখেছি, আমার এই হসপিটালে যাবার আগেই এনে রেখেছি, কিন্তু টাইম করতে পারছিলাম না। তো কাল হচ্ছে এই ডেকোরেশনটা করব। তো নেক্সট ভিডিওতে মানে নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এখানে আসলাম আর এই শপে সব কিছু এত সুন্দর সুন্দর, দামটাও অনেক বেশি। তো ঘোরাঘুরি করে এখন আসলাম কফি খাওয়ার জন্যে। বাজার করে বাসা চলে আসছি, আসার পরে 2টা পার্সেলও আসছে। এই আমার হাতে যেটা, এটা হচ্ছে সেইন থেকে, আর বাকি 2টা হচ্ছে আমাজন থেকে হাজব্যান্ড অর্ডার করেছিলেন, তো এগুলো হচ্ছে আমি রিসিভ করলাম। একটাতে হচ্ছে বেড আর একটাতে ওনার জুতা। তো বেডটা কেনার একটা কারণ আছে, সেটা অন্য কোনো ব্লগে তোমাদের সাথে শেয়ার করব কেন এই বেডটা কিনেছি। এই ছোটো একটা বক্সের মধ্যে হচ্ছে ঘুমানোর যে বেড সেটা, তো এটার বিষয়ে পরে বলবো। এখন আসি এটাতে। আমি সেই নিয়ে প্রায় অনেকগুলো প্রোডাক্ট অর্ডার করেছি, বাংলাদেশের টাকায় প্রায় 25,000 টাকার মতো। তো এই ছোটো একটা বক্স দেখে তো আমি মানে অবাক হয়ে গিয়েছি যে আমার এত মাল এই ছোটো বক্সে কীভাবে জায়গা হলো। তো খুলে দেখি যে আসলে আমি যেগুলো অর্ডার করেছিলাম
সেগুলো না। আর এই যে জুয়েলারি রাখার বক্স সেটাও আমি অর্ডার করিনি। তো ওনারা কি ভুলে দিয়েছেন নাকি কি হয়েছে সেটা হচ্ছে আমি নেক্সট ভিডিওতে বলবো, যখন এই শেইন হল তোমাদের সাথে শেয়ার করব। খুব তাড়াতাড়ি অনেক বড় একটা শেইন হল ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আর সত্যি কথা বলতে এই পার্সেলটা দেখে অনেক টেনশনে পড়ে গিয়েছিলাম। যাই হোক 3 দিন পরে হচ্ছে আমার টেনশনের সমাধান হয়েছে। আর এখানে এই যে বাজার করে এনেছি সব কিছু এখন ব্যাগ থেকে বের করে তারপরে গুছাবো, জায়গার জিনিস জায়গায় রাখবো, যেটা ফ্রিজে সেটা ফ্রিজে। আর বাজার করতে তো অনেক ভালো লাগে, যাই দেখি ইচ্ছা করে সব কিছু কিনে নিয়ে আসি, কিন্তু বাসায় এনে এগুলা গুছানো যেন অনেক বড় একটা কাজ। এত বিরক্ত লাগে সব কিছু গুছাতে। আজ আবার হাবিজাবি কিছু তরকারি কিনেছি, এগুলা ক্লিন করতে করতে আমার আরও হাতের অবস্থা শেষ হয়ে যাবে। এখানে এই যে ডাটা কিনেছি, তারপরে লাল শাক, তারপরে এই ব্যাগে হচ্ছে লাউ শাক। সবসময় আসলে এই ধরনের সবজি আমাদের এখানে পাওয়া যায় না, আর যখন আসে দেখা যায় যে সব কিছু আসে। তো আমার এই ধরনের সবজি অনেক ভালো লাগে দেখে, আর লোভ সামলাতে পারি না, তাই যাই ভালো লাগে তাই কিনে নিয়ে আসি। আর আনার পরে হচ্ছে টেনশন করে যে এগুলা কিভাবে ক্লিন করব, কিভাবে কি। কিন্তু এগুলো খেতে কিন্তু অনেক মজা, কষ্ট করে ক্লিন করে নিতে পারলে খেতে কিন্তু ভালোই লাগে। এখানে হচ্ছে কিছু মাছ কিনেছি, এটা হচ্ছে বোয়াল মাছ, কিন্তু এই বোয়াল মাছটা একটুও ভালো হয়নি। খাওয়ার সময় মনে হচ্ছিল যে অনেক দিন আগের মাছ, এটা একটু ফ্রেশ না। তারপরে এখানে হচ্ছে কিছু মশলা বাসার জন্য, এটা সেটা এগুলা কত কিছু যে লাগে একটা সংসারে। মশলা এটা হচ্ছে লাল শাক, আর এখানে হচ্ছে পেঁয়াজ আলু, এটা হচ্ছে ডাটা, আর এটা হচ্ছে এই লাউ শাক, এটা চিনি গুঁড়া চাল, আর এটা হচ্ছে রসুন ক্লিন করা। না ভাইরা লাগাইছে আগবাস, আপনি নাও, তুমিও বাসো গিয়া। এই যে রান্না শেষ। এখন হচ্ছে শাক ধুয়ে পানি জড়িয়ে কেটে নিয়েছি, এগুলা এই জিপলক ব্যাগে ঢুকিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো। আজ আর রান্না করছি না, এখানে হচ্ছে শুটকির জন্যে এই লাউয়ের আগা পাতা, এগুলা পরের দিন রান্না করব। আর এখন হচ্ছে চানা সিদ্ধ করেছিলাম সকালে খাওয়ার জন্যে, কিন্তু আর টাইম পাইনি, তো এগুলো রেখে দেব ফ্রিজে। তারপরে এই যে এই বিস্কুটটা দেখে তো
ছোটবেলার কথা মনে পড়ে গেল, যখন এটা প্রথম বের হয়েছিল বিস্কুট, এটার নাম মনে হয় কসমস বিস্কুট ছিল। তখন 3 বা 4-এ পড়তাম, ক্লাস এই 4-এ মনে হয়, ঠিক মনে নেই। তখন এই বিস্কুটটা বের হয়েছিল, এত পরিমাণে খেয়েছিলাম। 5 টাকা ছিল এক প্যাকেট, এই এত বড়। তারপরে প্যাকেটের উপরে লেখা ছিল যে গিফটও পাওয়া যেত, কিন্তু আমি একটা দিনও গিফট পাইনি। গিফটের আশায় কিনতাম প্রত্যেক দিন স্কুল থেকে যাওয়ার সময়, 1 প্যাকেট 2 প্যাকেট কিনে নিয়ে যেতাম, কিন্তু একটা দিনও গিফট পাইনি। আমার ছেলেটা কান্না করছে আমার জন্য। বেশি করে পেঁয়াজ ব্লেন্ডার করেছি, এটা নর্মাল ফ্রিজে রেখে দেবো, আমার আর 2-3 দিন হয়ে যাবে। রান্না বান্না শেষ করলাম, এখন হচ্ছে এগুলা ধুবো। আর যতক্ষণ কিচেনে থাকে ততক্ষণ শুধু ধোয়াধুয়ি করতেই থাকে, তারপরেও শেষ হয় না। সবকিছু ধোয়া হয়ে গেছে। একটা নিয়ে দিই, এটা খামুন তো। এখন বাজে রাত 3টা, ঘুমানোর জন্য আসলাম।